বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 যে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছিল, সেই গ্যাজেটের আলোকে আজকে আমরা দেখব কিভাবে অ্যাডহক কমিটি গঠিত হয়, অর্থাৎ অ্যাডহক কমিটির ফরমেশনটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এখন বর্তমান সময়ে খুব জরুরি ভিত্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন বাধ্যতামূলক এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই অ্যাডহক কমিটির ফরমেশনটা আজকে আমরা দেখে নেব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালার 64 নং অনুচ্ছেদে অ্যাডহক কমিটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়। সেইখানে আমরা দেখছি যে অ্যাডহক কমিটি কেমন হবে। 1 নম্বরে বলা আছে, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা বিদ্যমান কমিটি ভাঙিয়া দেওয়া হইলে অনধিক 6 মাসের জন্য নিম্নরূপ 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হইবে, যথা ক সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত, খ শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্য হইতে একজন শিক্ষক, গ অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক, এবং ঘ হচ্ছে সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে। 2 অ্যাডহক কমিটির গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করিতে হইবে এবং অনুমতি প্রাপ্তির 1 মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করিতে হইবে। 3 সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হইতে 3 জনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। এখানে যে 3 নাম্বার ক্ষেত্রটি সেটি এখন আর কার্যকর হচ্ছে না, কারণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে যে চিঠি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সভাপতি হবেন এখন উপজেলা নির্বাহী অফিসার এবং জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়। এছাড়াও মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনারগণ বা তার প্রতিনিধি সভাপতি হবেন। তাই এখন এই সভাপতি 3 জনের মনোনয়নের আসলে মূলত কোনো কাজ নেই। 4 নাম্বার শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়নের জন্য প্রবিধানমালা 3-এর অধীন প্রস্তাবিত 3 জনের মধ্য হইতে একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করিতে পারিবেন এবং অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করবেন। এখানে দেখেন যে বিষয়টি সেটি হচ্ছে পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করিতে পারিবে এবং অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করিবে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে এখন বর্তমান সময়ের জন্য এটি কার্যকর। 5 অ্যাডহক কমিটির মেয়াদ হইবে উহা অনুমোদিত হইবার তারিখ হইতে 6 মাস। 6 অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটির গঠনে ব্যর্থ হইলে পুনরায় অ্যাডহক কমিটির গঠন করা যাইবে, তবে তাহা 2 বারের অধিক নহে, অর্থাৎ পরপর 2 বার অ্যাডহক কমিটি গঠন করা যাবে, এর বেশি সময় অ্যাডহক কমিটি গঠন করা যাবে না। 7 অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ ব্যতিরেকে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্যমণ্ডলী ন্যূনতম পরবর্তী 2 বছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটির যে কোনো পদের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবে। 8 অ্যাডহক কমিটিতে কোনো ব্যক্তি পরপর 2 বারের অধিক সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হইতে পারিবেন না। 9 অ্যাডহক কমিটির সভাপতি বা কোনো সদস্য মৃত্যুবরণ করিলে বা পদত্যাগ করিলে 7 দিনের মধ্যে
শিক্ষা বোর্ডকে অভিহিত করিতে হইবে এবং অন্তর্বর্তীকালের জন্য নতুন সভাপতি বা সদস্য মনোনয়নের অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ শিক্ষা বোর্ডে প্রস্তাব প্রেরণ করিতে হইবে। 10 শিক্ষা বোর্ড প্রবিধান 9 এর অধীন প্রস্তাব প্রাপ্তির পর অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করিবে। এই হচ্ছে অ্যাডহক কমিটি ফরমেশন। আর যদি এর বাইরেও কোনো বিশেষ নির্দেশনা থাকে তাহলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তা জারি করা হবে এবং নতুন যদি কোনো নির্দেশনা থাকে তাহলে সেটি জানিয়ে দেওয়া হবে।